আল্লাহ তাদের হেদায়েত দিতে পাঠালেন হযরত হুদ আলাইহিস সালামকে। তিনি আদ জাতির মধ্য থেকেই একজন ছিলেন। তিনি বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। সূরা হুদ আয়াত নাম্বার 50। হুদ আলাইহিস সালাম দিনের পর দিন, বছরের পর বছর মানুষকে আল্লাহর পথে ডেকে গেছেন। তিনি তাদের সতর্ক করেছেন, গজবের ভয় দেখিয়েছেন, রহমতের আশাও দিয়েছেন। কিন্তু আদ জাতির লোকেরা বলতো, হে হুদ, তুমি আমাদের ভয় দেখাচ্ছ কি? তোমার এই ভয়ভীতি আমাদের কিছুই করতে পারবে না। আমরা তো গজব দেখিইনি। সূরা আওকাফ আয়াত নাম্বার ২১-২৩। তারা বলতো, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। আমরা তোমায় অনুসরণ করব কেন? তারা হুদ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলতো এবং বলতো, তুমি যদি সত্য বলো তাহলে গজব নিয়ে এসো। হুদ আলাইহিস সালাম তখন আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিলেন, তোমরা যদি ফিরে না আসো তাহলে শীঘ্রই তোমাদের উপর আল্লাহর গজব আসবে। সূরা হুদ আয়াত নাম্বার ৫৭।